আসসালামু আলাইকুম। লাইফ আফটার রিটায়ারমেন্ট মাহমুদা ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। দারুণ মজাদার মূলা দিয়ে সরপুঁটি মাছ আজকে রান্না করলাম। শীতের সময় দুপুরে গরম ভাতের সাথে এই ধোঁয়া ওঠানো মাছের তরকারি হলে মনে হয় অন্য তরকারির আর প্রয়োজন হবে না। তাহলে আমার সাথেই থাকুন, আমি কিভাবে রান্না শুরু করছি। সরপুঁটি মূলা দিয়ে যেহেতু রান্না করব, তাই সরপুঁটি মাছ বাজার থেকে কেটে নিয়ে আসছিলো, সেগুলি আমি একটু পিস করে নেব। আর সাথে আছে মূলা। এই লাল মূলাটা অবশ্য আমি নিয়েছি কাঁচা খাওয়ার জন্য, আর সাদা মূলা এগুলো আমি কেটে নিব। আমি যেহেতু সরপুঁটি মাছের সাথে মূলা দিয়ে রান্না করব, তাই মূলাগুলি আজকে কাটবো একটু লম্বাটে করে। তরকারি কিন্তু অনেকভাবেই কাটা যায়, কিন্তু এক এক মাছের সাথে এক একভাবে তরকারি কাটা হয়ে থাকে। মূলাগুলো এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি একটু ভাপ দিয়ে নেব, কারণ মূলা রান্না করার সময় আগে দুটো একটু ভাপ দিয়ে নেই, তাহলে মূলার গন্ধটা থাকে না। এই যে একটু লবণ দিয়ে দিলাম, 10 মিনিট একটু ভাপ দিয়ে নিব। আর মাছটা টুকরা করে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন এর মধ্যে আমি একটু রসুন বাটা আর আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে যে মাছটা আমি মেখে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা আগে উঠিয়ে রাখব। আমাদের রান্না এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে। এর মধ্যে আমি যেই মূলাটা ভাপ দিয়ে নিয়েছিলাম, সেই মূলাটা এখন দিয়ে দিচ্ছি। এখন এটা আবার একটু কষি। মূলাটা আমার যেহেতু আগে সিদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ কষাতে হবে না। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তরকারির ঝোলটা অনেকক্ষণ রান্না করার পর আমি এই যে মাছটা উঠিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। মূলা দিয়ে মাছ রান্না করতে কিন্তু অত সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এই তরকারিটা হয়ে যায়। অনেকেই মূলা দিয়ে খেতে পছন্দ করে না, যে মূলার গন্ধ লাগে। আমি যেভাবে মূলাটা ভাপ দিয়ে নিলাম, আপনারাও আগে সেভাবে মূলাটা ভাপ দিয়ে নেবেন। পানিটা ফেলে দিলে সেই মূলার যে একটা গন্ধ, সেটা কেউ পাবে না। রান্নাটা হয়ে এসেছে, নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। এখন আমাদের ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতে ভালো লাগে না। তরকারির শেষে যদি আমরা ধনিয়া পাতা দিই, তাহলে রান্নার স্বাদটা অতুলনীয় হয়ে যায়। তো হয়ে গেল আজকে আমার মূলা দিয়ে সরপুঁটি মাছ রান্না। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, কারণ শীতের সিজনে আমরা যদি মূলা দিয়ে তরকারি না খাই, তাহলে মনে হয় যে একটা খাবার আমাদের অপূর্ণ থেকেই গেল। তাই সবাই চেষ্টা করবেন মূলা দিয়ে বিভিন্ন মাছ রান্না করে খাওয়ার জন্য। আমার মতো আপনারাও একবার এভাবে রান্না করে খেয়ে নেবেন। আর আমার ভিডিওটি
লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।